এমন একটা সময় আসবে বাংলাদেশটা বিশ্বের মুখে তোমার জানাজা পাওয়ার মতো কোনো লোক পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? মাটি দেওয়ার মতো লোক পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? যেমনি করে সিঙ্গাপুরে, যেমনি করে জাপানে, যেমনি করে চায়নাকে মারা দেওয়ার পরে মেশিনে ঢুকাইয়া পাউডার করে, তাদের পাউডার দিয়ে মেডিসিন বানায়। নাই কোনো জানাজা, নাই কোনো গোসল, নাই কোনো কাপড়। কথা বলেন ঠিক কিনা? জাতির সূর্য সন্তান, জাতির শ্রেষ্ঠ সন্তান কুমিল্লা মহানগরের ভাইরা, আমরা কি এমন সমাজ চাই? আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ চাইতে চাই না? হাত উঠে বলে চাই কি চাই না? আজকে এখানে যারা বসেছেন, আমাদের মরতে হবে কি হবে না? মরতে হবে না এমন কোন ব্যক্তি আছে? মৃত্যুবরণ করবেন এমন কোন ব্যক্তি আছে? আজকে দেখেন ইহুদিরা কেমন চক্রান্ত করে। আজকে আমার সন্তান যদি একটা আলেম না বানায়, আমার একটা ভাই যদি আলেম না বানায়, আমার একটা ভাগিনা ভাবি যদি আলেম না বানায়, তাহলে এই জাতি একদিন এমন মুসিবতে পড়বে, জাতিকে রক্ষা করার কেউ থাকবে না। কারণ আল্লাহর নবী বলেছেন, দশম হিজরিতে আল্লাহর নবী সেই আরাফার ময়দানে দাঁড়িয়ে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের সামনে দাঁড়িয়ে বলেছিল, হে আমার সাহাবারা, আমি নবীজি মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছি। মনে হয় এটা আমার জীবনের শেষ হজ, এটা আমার জীবনের শেষ আরাফার ময়দানে অবস্থান। আমি নবী মনে হয় আর মদিনা আসতে, মক্কায় আসতে পারবো না। তবে তোমরা জেনে রাখো, আমি নবী তোমাদেরকে স্বর্ণের পাহাড় দিয়ে যাই নাই, আমি নবী তোমাদেরকে রূপার পাহাড় দিয়ে যাই নাই, আমি নবী তোমাদেরকে আমেরিকান ডলার দিয়ে যাই নাই, আমি নবী তোমাদেরকে বাংলাদেশের কোন প্রান্তরে মেইল ফ্যাক্টরি কারখানা দিয়ে যাই নাই। কিন্তু দুইটা জিনিস আমি জাতির কাছে দিয়ে গেলাম, একটি হলো কোরআন আর একটি হলো সুন্নাহ। যদি এই দুইটা জিনিসের সাথে তোমাদের সম্পর্ক থাকে, আমি রাহমাতুল লিল আলামিন বললাম, কাল হাসরের ময়দানে তোমার সাথে আমি নবীর সম্পর্ক থাকবে। একবার চিৎকার দিয়ে বলেন না মারহাবা। মারহাবা। জাতি আজকে যদি তুমি ঠিক না হও, আজকে যদি এমন কোরআনের বাগান যদি তুমি ধরতে না পারো, আজকে যদি এমন জান্নাতের বাগানে তুমি বসতে না পারো, আজকে একটু খেয়াল করে দেখেন যে মনিবের শুকরিয়া আদায় করলেন, মনিব আমাকে আপনাকে বাঁচায় রাখলেন। আমার আগে ছোট্ট পাখিটি, ছোট্ট শিশুটি বলেছে, যুবক তুমি নায়ক নায়িকার সাথে সেলফি উঠাইতে চাও, তুমি সেলিব্রিটি হতে চাও, কিন্তু তুমি জানলা না তোমার নায়ক নায়িকা তোমাকে সৃষ্টি করে নাই। তোমাকে যিনি সৃষ্টি করেছে বলেন তো তিনি কে? বলুন কে? বান্দা, তোকে আমি দুনিয়ার জমিনে বাঁচাইয়া রাখছি। দৈনিক 24 ঘন্টায় আমার আল্লাহ আমাকে আপনাকে 450 লিটার অক্সিজেন দান করে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কত লিটার অক্সিজেন? কত লিটার? 450 লিটার অক্সিজেন আমি আপনার দৈনিক আল্লাহ দেওয়া গ্রহণ করি। আজ পর্যন্ত আল্লাহ 1 টাকা দিচ্ছেন? একটা অক্সিজেনের একদিনের বিল দিচ্ছেন? হসপিটাল গেলে যে নাকের মধ্যে এটা লাগে অক্সিজেন দিলে ঘন্টায় 200 টাকা বিল, আপনি কি পরিশোধ করা ছাড়া হসপিটাল থেকে আসা যায়? হসপিটাল থেকে আসা যায়? বন্ধুগণ আমার, যদি 1 ঘন্টায় 200 টাকা যদি আপনার অক্সিজেন বিল আসে, আপনি দৈনিক 450 লিটার অক্সিজেন আমার আল্লাহর দেওয়া গ্রহণ করেন, আপনি কতবার আমার আল্লাহকে টাকা দিয়েছেন? মুসলমান, এখনো যদি তোমার প্রশ্ন আসে, দৈনিক আমি আপনাকে শ্বাস গ্রহণ করি আর নিঃশ্বাস ছাড়ি, কিতাবের মধ্যে এসেছে, বৈজ্ঞানিক রিসার্চ করে দেখেছে, একটা মানুষ দৈনিক 1,60,000 বার শ্বাস গ্রহণ করে, 80,000 বার শ্বাস নিঃশ্বাস করে, 80,000 বার, মোট 1,60,000 বার আমি আপনি শ্বাস গ্রহণ করি। আল্লাহু আকবার বলেন না? আমার পৃথিবী দেখার জন্য আমি তোমাকে 2টা লেন্স দিয়েছি, 2টা ক্যামেরা দিয়েছি। আল্লাহু আকবার বলেন না? যেই 2টা ক্যামেরা আমি আল্লাহ, এই ক্যামেরা ডান দিকের ক্যামেরার মধ্যে 13 কোটি লেন্স লাগাইলাম, বাম দিকের ক্যামেরার মধ্যে আমি আল্লাহ 13 কোটি লেন্স লাগাইলাম। 26 কোটি লেন্স দিয়া আমি আল্লাহ তোমাকে 2টি চক্ষু দিলাম। বান্দা, তুমি আবার কি প্রশংসা করলা, কি শুকরিয়া আদায় করলা? তবে বান্দা, তুমি জানিয়ে রাখো, আজকের দুনিয়া আগামী দিনের আখেরাত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যারা বলেন ঠিক না? ঠিক। আমি আপনি দুনিয়ার বাহাদুরি, দুনিয়ার বড়াই দেখাই। যেই মানুষটার 2টা কিডনি ড্যামেজ হয়ে যায়, আমরা বলি তার কিডনি নষ্ট হয়ে গেছে, তাকে মাদ্রাজ নিয়ে যাও, তাকে ঢাকা নিয়ে যাও, তাকে সিঙ্গাপুর নিয়ে যাও, তাকে ব্যাংকক নিয়ে যাও। যখন বাংলাদেশে তার কিডনি নষ্ট হয়ে যায়, আমরা বিভিন্ন হসপিটালে তাকে ডায়ালাইসিস করি। একটা কিডনি নষ্ট করা রোগীকে ডায়ালাইসিস করতে
4 ঘন্টা সময় লাগে একবার ডায়ালাইসিস করতে। আল্লাহ বলেন আমি দৈনিক 36 বার তোমার ডায়ালাইসিস করি। সুবহানাল্লাহ, আসতে বলছেন কিডনি নষ্ট হয়ে যাবে। দৈনিক আল্লাহ কয়বার ডায়ালাইসিস করে? কথা কয় না, কয়বার? 36 বার আল্লাহ আমাকে আপনার ডায়ালাইসিস করে বাঁচায় রাখছেন। মুসলমান কি শুকরিয়া এরপর আল্লাহ বলেন, হে বান্দা, ইচ্ছা করলে তোকে আমি আদম নবীর উম্মত বানাইতে পারতাম, ইচ্ছা করলে আমি তোরে মুসা নবীর উম্মত তাওরাত কিতাবের অনুসারী বানাইতে পারতাম, ইচ্ছা করলে আমি তোরে দাউদ নবীর উম্মত বানায় জাবুর কিতাবের অনুসারী করতে পারতাম, ইচ্ছা করলে আমি আল্লাহ তোরে ঈসা নবীর উম্মত বানায় তোরে ইনজিল কিতাবের অনুসারী বানাইতে পারতাম। তা না করে আমি আল্লাহ তোকে এমন একটা মহাগ্রন্থ আল কোরআনের অনুসারী বানিয়েছি যে কোরআনের ব্যাপারে আল্লাহ বলেন, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাইতা খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। একবার চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, এটা এমন একটি কোরআন যে কোরআনকে যদি আমি কোনো পাহাড়ের উপর নাজিল করতাম, কোরআনের ভয়ে, কোরআনের পাওয়ারে, কোরআনের ওজনে আমার আল্লাহর এত বড় মাউন্ট এলিজাবেথ, এই সবচেয়ে বড় পাহাড়, ওই পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, উহুদের পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহ বলে সেই কোরআনটাকে আমি আল্লাহ 10 বছরের একটা বাচ্চার কলবের মধ্যে, সিনার মধ্যে জায়গা দিয়ে দিয়েছি যাতে আমার কোরআনটা হেফাজত থাকে। একবার আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বান্দা, তোকে আমি একটা সময় দিয়েছি, হয় 50 বছর, নয় 70 বছর, নয় 80 বছর জিন্দিগি তোকে আমি দিয়েছি। একদিন আগেও তোর বাঁচার সময় নাই, একদিন পরেও তোকে থাকার সময় নাই। সময় যেদিন শেষ হয়ে যাবে, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। বান্দা, যেই দিন তোর সময় শেষ হয়ে যাবে, এই ফরিদ মেম্বার একদিন থাকবে না, বক্তা একদিন থাকবে না, সাইফুল ইসলাম আনসারী একদিন থাকবে না, যতগুলি মানুষ এখানে আছেন, একটা মানুষও দুনিয়াতে থাকার কোনো সুযোগ নাই। একটু চক্ষু বন্ধ করে লক্ষ্য করে দেখেন, আজ থেকে 300 বছর আগে এই জমিনে যে মানুষগুলি ছিল, আজকে একটা মানুষের সন্ধান আমাকে দিতে পারবেন? বাবা কথা বলেন, দিতে পারবেন? আপনি একটু খেয়াল করে দেখেন আমার বাবারা, এটা মাদ্রাসা, প্রতিদিন ওয়াজ করে কিচ্ছা কাহিনী বলে সময় নষ্ট করা যায়। একটু আল্লাহর কোরআনের রিচার্জ শুনেন। আপনি দেখেন বর্তমান আধুনিকতার যুগে মানুষ মঙ্গল গ্রহ থেকে ছবি আনতে পারে, চাঁদের দেশে জায়গা কিনতে পারে। আপনি বলেন তো আজ পর্যন্ত আপনার আমার গ্রামের গোরস্থান থেকে একটা কবরবাসীর খবর এই পৃথিবীর কোনো মানুষ আনতে পারছে? আওয়াজ করে বলেন, পারছে? মুসলমান তোমার কিসের লড়াই? মুসলমান তোমার কিসের অহংকার? মুসলমান তোমার কিসের দুনিয়ার চিন্তা? আজকে আমার ভাই আমাকে সাবজেক্ট দিয়েছে, ভাইজান আপনি কবর ও হাসর নিয়ে একটু আলোচনা করবেন। আপনারা কি শুনতে রাজি আছেন? আপনারা রাজি আছেন? হাত উঠান তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সময় কম, মুসলমান এমন একটা পরোয়ান, এমন একটা দূত, এমন একটা মেসেজ, যে গাছ আপনি দেখতে পাচ্ছেন, এই গাছ একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। যে গাছের উপর আপনি বসে আছেন, আজকে গাছটা মরে গেছে, ওই মরা গাছ মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে। আপনি যে কুকুর বিড়াল আপনার বাড়ির সামনে দেখেন, এগুলাও একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে। পুকুরের মাছ মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে, বনের পশু মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবীর মুসলমান গভীরে মনোযোগ, রে আমার দুটি পাড়ার বাবারা, কম দিয়ে শুনে বাপ, সময় কম, কথা বেশি, অল্প সময়ের মধ্যে আমি ছেড়ে দেবেন। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর এমন কোন ব্যক্তি নাই, এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টিটা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না। ফেরেশতা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আল্লাহর নবীরা মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন। আল্লাহ বলেন, বান্দা
আমার হুকুমে তুমি এসেছো মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ মাটি দিয়ে তোরে বানাইছি, ও ফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে আবার তোরে ঢুকায় ফেলবো, ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওই মাটি থেকে আমি আল্লাহ বের করে তোকে একদিন হাসরের মাঠে দাঁড় করাবো, যাররা যাররা পরিমাণ আমার আপনার হিসাব হবে। কথা বলেন ঠিক কিনা? নবী বলেন আমার বাবার মন দিয়ে শোনাবেন, আল্লাহর নবীজি একদিন যুদ্ধের ময়দান থেকে আসলেন, নবী ক্লান্ত হয়ে গেলেন। আম্মা জান আয়েশার কানের উপরে আমার নবী মাথা মোবারকটা রাইখা আল্লাহর নবী একটু আরাম নিচ্ছেন। এই দিক দিয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর মাথা মোবারকটা মেসেজ করে দিচ্ছে। মেসেজ করতে করতে আম্মা জান আয়েশা আল্লাহর নবী একটা নয় দুইটা নয় 14টা পাকা চুল উঠাইয়া ফেলেছে। একবার আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। নবী আমার কথা বলতেছেন, এমন সময় মা আয়েশা নবীর মাথার মধ্যে মেসেজ করে চুলগুলি টেনে দেয়, ফাঁকে ফাঁকে যখন পাকনা পাকনা চুলগুলি ফেলেন, আমার নবীজির মাথা মোবারক থেকে 14টা পাকা চুল মা আয়েশা উঠাইয়া দিলেন। আল্লাহর নবীর সামনে নিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথা মোবারক থেকে 14টা পাকা চুল আমি পেয়েছি। আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা হায় হায় তুমি কি করলা? কেন তুমি পাকা চুল উঠাইলা? আমাকে তো একবার জিজ্ঞাসা করতে পারতাম। আম্মা জান আয়েশা বড় ভয় পেয়ে গেলেন, উনি একেবারে নরম হয়ে গেলেন, উনি আতঙ্কিত হয়ে গেলেন, প্রকম্পিত হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ আমার ক্ষমা করে দেন, আমি মনে করেছি চুল পেকে গেছে, দেখতে আপনাকে খারাপ দেখা যাবে, এই জন্য চুলগুলো উঠে নিলাম। আল্লাহ নবী ডাক দিয়ে আয়েশা রে, না না তুমি জেনে নাও, মানুষের মাথায় যখন চুল পেকে যায় তখন এই চুল পাখা মানুষের মরণের কথাটা স্মরণ করে দেয়, মরণের কথা স্মরণ করে দেয়, মরণের কথা আমার আল্লাহ তাকে মেসেজ দিয়ে দেয়, বান্দা তোমার সময় নাই, চুল পেকে যায়, দুনিয়া থেকে যাওয়ার জন্য তুই প্রস্তুতি গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম এই কথা বলেন, এই বাচ্চা এই আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠটা আমার আল্লাহ খুবই মধুর কণ্ঠ দিয়েছেন। এই জন্য দুনিয়ার মানুষ যখন প্রথম জান্নাতে যাবে আমার আল্লাহ ওই দাউদ নবীর কণ্ঠ দিয়ে আমার আল্লাহর কোরআন আমাদেরকে শোনায়, আমাদের কলিজা ঠান্ডা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দাউদ নবীর জাবুর কিতাব তেলাওয়াত করলে সমুদ্রের মাছ চলে আসতেন, গাছের পাখিগুলো এসে দাঁড়িয়ে যাইতেন। একদিন দাউদ আলাইহিস সালামের সাথে আজরাইলের দেখা হলো। আজরাইল দাউদ আলাইহিস সালামের সাথে কথা বলতেছেন। দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে, আজরাইল তুমি তো রূহরণকারী ফেরেশতা, তুমি তো এই দুনিয়া থেকে বাপ কায়না না সন্তানগুলোর এতিম বানাও, ঘর খালি করে গুরুস্থান আবাদ করো। কষ্ট হচ্ছে? চলবে? আজরাইল তুমি স্বামী গাইরা স্ত্রীকে বিধবা বানাও, সন্তানগুলোর এতিম বানাও, ঘর খালি করে গুরুস্থান আবাদ করাও। হে মালাকুল মউত, আমিও তো দাউদ নবী একদিন দুনিয়া ছেড়ে চলে যাব। রে আল্লাহর ফেরেশতা মালাকুল মউত, আমি আল্লাহর নবী, তুমি আল্লাহর ফেরেশতা, তুমি আমার বন্ধু, আজ থেকে আমি তোমার বন্ধু। কেন আমার বন্ধু বানাও? বন্ধু বানাই তো লাভ হবে না, যেদিন হুকুম আসবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, দাউদ আলাইহিস সালাম আমার বন্ধু বানাই কোনো লাভ নাই। আল্লাহ যেদিন হুকুম দিবে তুমি দাউদ নবী নাম নিয়ে যাবো, তুমি ইচ্ছা করলে থাকতে পারবে না। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দেবেন, আজরাইল আমি থাকার জন্য করে বন্ধু বানাই না, আমি যে কবরে যাব আমি দাউদের কোনো প্রস্তুতি এখনো গ্রহণ করতে পারি নাই। কেমনে আমি কবরে যাব, আমি কি
আল্লাহর খাটে দাঁড়াবো, আমার কোনো জবাব নাই। কিন্তু আমার আল্লাহ বলেন নবী মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। এরপরে নবী চিন্তা করেন কবরে কেমন থাকবে। আজরাইল, আমি তোর বন্ধু বানাই এই জন্য না যে তুই আমার রূহ নিবি না, তুই আমার রূহ নিবি। কিন্তু রে আজরাইল, আমার যখন মরণ হবে, মরণের আগে তোর কাছে একটা মেসেজ আল্লাহ পাঠায়া দেয়, একটা লিস্ট পাঠায়া দেয়। যেমন রে বাবা, এই মাসটা হলো শবে বরাতের মাস, ভাগ্য রজনীর মাস, কথা বলেন ঠিক কিনা? এই মাসের 14তম রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভাগ্য নির্ধারণ করবেন। আগামী বছর কে মৃত্যুবরণ করবেন, কে জন্মগ্রহণ করবেন, আল্লাহ পাক এই লিস্টটা আজরাইলের হাতে উঠায়া দিবে। আল্লাহর পয়গম্বর দাউদ নবী ডাক দিয়া আজরাইল, আমার যখন মরণ হবে, আমার লিস্টটা যখন তোমার কাছে চলে যাবে আজরাইল, তুমি আমার 6 মাস আগে একটু জানায়া দিও যে দাউদ নবী গ্রহণ করো, প্রস্তুতি নাও, তোমার আর সময় আছে 6 মাস, আর থাকতে পারবে না। এই মেসেজটা একটু আমার দিয়ে দিও, আমি এই জন্য তোমার বন্ধু বানাইতে চাই। ধরে বলুন সুবহানাল্লাহ। আমার দুনিয়ার মুসলমানেরা গভীর মনোযোগ। হঠাৎ করে একদিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম দাউদ নবীর কাছে হাজির। আল্লাহু আকবার বলেন না। দেখি বলেন, দাউদ রে প্রস্তুতি নাও, এক্ষুনি তোমাকে চলে যেতে হবে। দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে আজরাইল, এটা তো তোমার সঙ্গে কথা ছিল না, তোমার সঙ্গে কথা ছিল মরণের 6 মাস আগে তুমি আমাকে জানাই দিবা। আমি তোমার বন্ধু বানাইছি রে আজরাইল। হঠাৎ করে এখন এসে তুমি আমাকে বলতেছ চলো চলো, এখনই তোমাকে যাইতে হবে, আমার তো কোনো প্রস্তুতি নাই কবরে যাওয়া। তুমি এটা কি বললা? তুমি না আমার বন্ধু, তুমি আমার আগে একটু ইশারা কেন দিলে না যে প্রস্তুতি নেওয়ার জন্য? আজরাইল ডাক দিয়ে আমি তোরে 3 বার মেসেজ দিয়েছিলাম, তোর কি মনে নেই? একদিনও তো শুনি নাই, তুমি একদিনও তো আমার সামনে আসো না। আজরাইল লাগে বলে, দাউদ রে, আজকে যে তুমি আমার সঙ্গে কথা বলো, তোমার দাঁতগুলো কোথায়? ডাক দিয়ে বলে, আজরাইল, আস্তে আস্তে বয়স হয়ে গেছে, আমার দাঁতগুলি পড়ে গেছে, আর একটা দাঁত ভাই। যখন আমার বয়স 20-30 বছর ছিল, আমার 32টা দাঁত আমার আল্লাহ দিয়েছে। আমি কৈশোর চাবায়া খাইছি, আমি সিমের মিশি চাবায়া খাইছি, আমি এই গরুর গোস্তের হাড্ডি আমি চাবায়া খাইছি। কিন্তু যার 80 বছর হয়ে গেছে, এখন যদি বলি একটা হাড্ডি খান করবো, পারবো না। কেন বাবা পারবেন না? আমার দাঁত নাই, আমার দাঁতগুলি বয়সের কারণে হয়েছে। আজরাইল নাকি বলে, দাউদ রে, তোমার দাঁতগুলি কোথায়? বয়স হওয়ার কারণে দাঁত নেই, দাঁতগুলি পড়ে গেছে। আজরাইল নাকি বলে, দাউদ, যেই দিন তোমার দাঁত পড়া শুরু হয়েছে, ওই দিন আমি আজরাইল তোমার মেসেজ দিয়ে গেলাম, আর থাকা যাবে না, মরণের জন্য তোমার প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমি তো বুঝতে পারি না, এটা তোমার ব্যাপার। 2 নম্বরে কবে মেসেজ দিয়েছ? আজরাইল নাকি বলে, দাউদ রে, আজকে তোর চুলগুলা কি কালো না সাদা? কয় সাদা। যখন তোমার বয়স 30-40 ছিল, তোমার চুলগুলি কেমন ছিল? তোমার চুলগুলি সব কালো ছিল, আজকে কেমন? আজকে চুলগুলি পেকে গেছে। কালো চুল যেই দিন থেকে পাকা শুরু হয়ে গেছে, ওই দিন থেকে আমি আজরাইল তোমার মরণের জন্য বার্তা পাঠিয়ে দিয়েছি। দাউদ রে, আর সময় নাই, ইচ্ছা করলে তুই আর দুনিয়ায় থাকতে পারবি না। আমি তোমার 2টা মেসেজ দিয়েছি, আরো একটা মেসেজ দিয়েছি। কোনটা? রে দাউদ, এখন তোর চামড়াটা কি নরম না শক্ত? আমার চামড়া আর হাতি সাহেবের চামড়া কি একরকম? দেখেন একরকম। আমারটা শক্ত, আমারটা নরম। এখানে বাবা বয়সের কারণে এই ফরিদ নাম্বার যেদিন আমার মতো ছিলেন, ওনার চামড়াটা শক্ত ছিল। আজকে ওনার বয়স হয়েছে, ওনার শক্ত চামড়াটা নরম হয়ে গেছে। আজরাইল ডাক দিয়ে বলে, দাউদ,
তোমার সত্য চামড়া যেদিন নরম হয়ে গেছে, ওই দিন তোমাকে আমি মরণের এলান দিয়ে গেলাম, তোমার কি মনে নাই? আর থাকা যাবে না, চলো চলো তোমার আত্মাটা বের করে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।